ঘোষণাপত্রে, স্বাধীনতার ঘোষণাপত্রে যে 3টি মূলনীতির কথা আমরা বলেছি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, সেটার কোনোটাই তো আমাদের সাংবিধানিক মূলনীতিতে আসে নাই। আসছে হলো অন্যান্য জিনিস। এবং আপনি দেখেন যে 5ম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান কিন্তু করলেন, মূলনীতিগুলি চেঞ্জ করলেন, কিছু চেঞ্জ করলেন, কিছু হলো ব্যাখ্যা যুক্ত করলেন। আমি আপনাকে একটা কথা জাস্ট বলি, মেজর হাফিজ সাহেব কি বলেছেন আমি জানি না, বামপন্থী দলগুলো ওয়ার্কআউট করেছে, তারা কেন বাঙালি জাতীয়তাবাদ বা এই ধরনের জিনিসগুলি নিয়ে, বা তাদের আসলে যুক্তিগুলি কি আমি স্পষ্ট না, কিন্তু হাফিজ সাহেব যদি এই কথা বলে থাকেন। না, হাফিজ সাহেব যেটি বলেছেন সেটা আমি যদি একটু বলি, যে মুক্তিযুদ্ধ করে যে সংবিধান নেওয়া হয়েছে তা মিথ্যা প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এমন কোনো দেশ নেই যেখানে অনির্বাচিত সরকার সংবিধান পরিবর্তন করতে চায় না। অনির্বাচিত আমি তাহলে তো দুইটা ভাগ আমি জাস্ট বলি। আপনি দেখেন, বহুত্ববাদ নামে একটা জিনিস সংবিধানের এই যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছিল, যেটা মানে বহুত্ববাদ, একটা বহুত্ববাদী রাষ্ট্র, এই ধরনের একটা আলোচনা। সেখানে কিন্তু বিএনপি ওনাদের যে 5ম সংশোধনী, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, সেটা কিন্তু ওনারা রাখতেছেন। এটা কি 72-এর সংবিধানে ছিল, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস? তাহলে এটা কিন্তু ওনারাও করছেন সংবিধান চেঞ্জটা। আর আরেকটা হলো যে আমরা তো চাই না যে অনির্বাচিত সরকার সংবিধান চেঞ্জ করুক। এজন্যই আমরা বলতেছি যে আপনি সংবিধান চেঞ্জের বা কিংবা এই যে জুলাই সনদে যা যা আপনার ঐক্যমত্য হয়েছে সেগুলাকে আপনি গণভোটে দেন, রাষ্ট্রের মানে সেগুলো নির্বাচিত একটা প্রক্রিয়া, কিংবা আপনি এলএফও করেন, নির্বাচিত একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই যাতে সেটা হয় সেটা নিশ্চিত করা হোক। আমরা চাই না যে কোনো অনির্বাচিত সরকার। এবং দেখেন, অনির্বাচিত সরকারের আলোচনা আসছে, তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশন জিনিসটা কি? মানে অনির্বাচিত সরকার নিজেই যদি করে ফেলতো, তাহলে তো রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে বা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই কোনো একটা প্রক্রিয়ায় তো তিনি করে ফেলতে পারতেন। এটা তো অনির্বাচিত সরকার করছে না, জাতীয় ঐক্যমত্য কমিশন করছে।